অনেক সময় আমরা দেখি এক ভাই তার আর ভাইকে ঠকাচ্ছে, ভাই বোনকে ঠকাচ্ছে, বোন হয়তো কৌশলে আবার কখনো ভাইকে ঠকাচ্ছে, সন্তান বাবা মাকে ঠকাচ্ছে। অনেক সময় বাবা মা তার কোনো এক সন্তানকে বেশি ভালোবাসা দেখাতে গিয়ে অন্য সন্তানদের ঠকাচ্ছে। অনেক সময় সন্তান বাবা মার প্রতি ন্যূনতম দায়িত্বও পালন করছে না, সবসময় হিসাবি অন্য ভাই বোনেরা কি করে সেটা হয়তো পর্যবেক্ষণ করছে দূর থেকে। অনেক সময় স্ত্রী স্বামীকে ঠকাচ্ছে, স্বামী স্ত্রীকে ঠকাচ্ছে, প্রতিবেশী তার আরেক প্রতিবেশীকে ঠকাচ্ছে, ব্যবসায়িক পার্টনার একে অন্যকে ঠকাচ্ছে, সহকর্মী হয়তো কৌশলে তার আরেক সহকর্মীকে ঠকাচ্ছে। আমরা প্রায় দেখি এরকম অসংখ্য মানুষ সমাজে ঠকানোর খেলায় মেতে উঠেছে এবং তারা মনে করছে প্রতিদিন তারা এই সমাজে দিতে যাচ্ছে। কিন্তু আমি আমার এই ছোট্ট জীবনের ভাবনার জায়গা থেকে, জীবনের অভিজ্ঞতার জায়গা থেকে, পর্যবেক্ষণের জায়গা থেকে যদি বলি, যারা এইভাবে ভাবছেন আমি বলবো না, আপনারা হয়তো সাময়িকভাবে জিতে যাচ্ছেন, কিন্তু আপনাদের পরাজয় সুনিশ্চিত। আজ না হলে কাল, না হলে পরশু, এই পৃথিবীতে না হলে পরকালে আপনার পরাজয় হবেই। যে মানুষগুলোকে আপনি প্রতিনিয়ত ঠকাচ্ছেন, যে মানুষগুলো প্রতিনিয়ত আপনার দ্বারা প্রতারিত হচ্ছে, কষ্ট পাচ্ছে, একদিন তারাই জিতবে। হ্যাঁ, এটাই সত্য। সাময়িকভাবে আপনি জিতুন, কিন্তু এই ঠকানোর খেলায় কোনো না কোনো সময় আপনার পরাজয় হবে, এটাও জেনে রাখুন।